খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, ফিরাও তোমার ছেলে মেয়েকে। আজকে যেই ছেলে মেয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, হাজার হাজার মতবাদের দিকে আকৃষ্ট হচ্ছে, যারা মনে করে, যারা নামাজ কালাম পড়ে না, পরকালকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধুমাত্র, এর ভিতরে মানুষের কোনো দরকারি কোনো জিনিস নাই, এই খেয়াল করে আমার ভাইরা মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায়। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, আপনি জেনে শুনেও যদি তাদেরকে না ফিরান, কাল কিয়ামতের ময়দানে যদি ওই ছেলে মেয়ের ব্যাপারে জাহান্নামের অর্ডার হয়ে যায়, আল্লাহ না করুন যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ওই ছেলে মেয়েগুলো আপনি বাবার বিরুদ্ধে, আপনি মায়ের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সন্তানরা বলবে, হে আমাদের প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল? জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে আমাদের নেতারা, আমাদের মা বাবা, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরাই দিল। খারাপ পথে চলেছি ওগো আল্লাহ, আমাদেরকে ফিরাই নাই, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টা করে নাই। ওগো আল্লাহ, আজকে তোমার জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাবার মুরব্বী আর নেতাগুলিকে তুমি নিয়ে আসো। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মা বাবার মুরব্বীগুলোকে পায়ের তলায় রেখে ওগো আল্লাহ তারপরে তোমার জাহান্নামে যাব। তাহলে চিন্তা করে দেখেন, আজকে যেই সন্তানের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করছেন, শরীরের সব কিছু বিসর্জন দিচ্ছেন আপনার কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, মহাদেবপুরে একদম মেইন পজিশনে একটা ফ্ল্যাট করার জন্য, গাড়ি করার জন্য, বাড়ি করার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছেন আপনার কলিজার টুকরা সন্তানকে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি পরিশ্রম করলেন। এই পরিশ্রম করতে গিয়ে আপনি টার্গেট নিলেন, হালাল হারামের মধ্যে কোনো তমিজ করলেন না, পার্থক্য করলেন না। আমার ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন, তার দিনদারিত্বের ব্যাপারে আপনি খেয়াল করলেন না। কাল কিয়ামতের ময়দানে নিশ্চয় ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে।
কারণ এই দুনিয়ার জমিনে যদি তাদেরকে দিনদারিত্ব দিনের দিকে আহ্বান না করেন, ফেরানোর চেষ্টা না করেন, তারা কিন্তু অটোমেটিকলি ভাবেই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কাল কিয়ামতের ময়দানে কাফের বেঈমানেরা সব কিছু, এই পাহাড় পর্বতমালা গাছ পশু পাখি জীবজন্তু সব কিছু যখন মাটির সঙ্গে মিশে যাবে, কাফের বেঈমানরা আফসোস করবে আর বলবে, আরে যদি এদের মতো আমরাও মাটির সঙ্গে মিশে যাইতাম কত না শান্তি হতো, কত না ভালো হতো। কিন্তু তারা মিশে যাইবে না। আর ওই সময় যদি আপনি বাবা একজন মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে আপনি ছিলেন, যদি আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে বিষয়টা কী রকম হবে আপনি একটু চিন্তা করে দেখেছেন? কথা বলতে একটু চিন্তা করে দেখেছেন? এই জন্য আমার ভাইরা, মহাদেবপুরের প্রতিটা বাবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে, কলিজার টুকরা সন্তানের জন্য সম্পদের ঢের না কইরা, সম্পদের পাহাড় না জমায়া, নিজের কলিজার টুকরা সন্তানকেই সম্পদ বানিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানকে সম্পদ বানিয়ে যাইতে পারেন আমার ভাইরা, ওই সন্তানই একদিন এই দুনিয়ার জমিনে সম্পদের পাহাড় করে তুলবে। আর সন্তানকে যদি মানুষ না বানাতে পারেন, সন্তানকে যদি সম্পদ না বানাতে পারেন, অনেক সম্পদওয়ালারা, কোটি কোটি সম্পদওয়ালারা তারা দুনিয়ার জমিনে খুব দাম্ভিকতার সাথে দাপটের সাথে চলেছে। তাদের কিন্তু আজ দাপটের মধ্যে দাপট কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? বহু বড় বড় বিল্ডিংওয়ালারা, টাকাওয়ালারা কিন্তু আজকে কবরে শুয়ে আছে, ঠিক কিনা? বহু টাকাওয়ালারা ছিল আপনাদের আশেপাশে, অনেক বিল্ডিংওয়ালারা তারা আজ দুনিয়ার মধ্যে নাই, কবরের মধ্যে শুয়ে আছে। এই জন্য মহাদেবপুরের মুসলমানদেরকে আমি বলতে চাই, বড় বড় বিল্ডিং এর দিকে না তাকায়া কবরস্থানের দিকে তাকান, কারণ কবরস্থানে বহু বড় বড় বিল্ডিং ওয়ালারা ঘুমিয়ে পড়েছে। তো আমার ভাইরা, এই জন্য সন্তানের জন্য সম্পদের প্রাচুর্য না করে কলিজার টুকরা সন্তানকেই সম্পদ বানিয়ে যান। আপনার মৃত্যুর পরে ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাওয়ার একটা কারণ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক কোটিপতিরা বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, তারা চিন্তা করে সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি কেমনে রাখবে। আবার অনেক গরিব মানুষ, অসহায় মানুষ দিন মজুরের কাজ করেন, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে, হালাল পন্থায় রুজি রোজগার করে সন্তানের পেছনে হালাল টাকাগুলো তারা ব্যয় করে। তারা পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে আনন্দ তৃপ্তি পায়, মজা পায় যে যাক, আল্লাহ চাহিয়ে সন্তানগুলোকে তো মানুষের মতো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরাই এখন জীবনটা গুছিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমরা দুনিয়াওয়ালাদের মৃত্যুর সময় যতই ঘনিয়ে আসে ততই কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করে যে বাবা, আমার মৃত্যুর পরে তোমরা কেমনে চলবা, কি খাইবা, কি পরবা, অমুকের কাছে টাকা আছে, অমুকের কাছে আমি অমুক পয়সা পাই, অমুকের কাছ থেকে আমি জমি পাই, এগুলো তোমরা নিয়ে সুন্দরভাবে চলাচল করবা। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যায়, তারাও তাদের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করে। যেমনটা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম কুনতুম শুহাদা আইয হাদরা ইয়াকুবাল মাউতু ইয ক্বালা লি বানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, যখন ইয়াকুবের মৃত্যু নিকটবর্তী হয়ে যায় তখন কি তুমি উপস্থিত ছিলা? তিনি তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করে যে বাবা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা, কার উপাসনা করবা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মৃত্যুর পরে তোমরা কার উপাসনা করবা, কার ইবাদত করবা?
যেই না এ কথা বলেছেন সমস্ত সন্তানরা বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে তারা বলছেন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সমস্ত সন্তানরা এক যুগে এক কণ্ঠে তারা বলে উঠলেন যে বাবা আপনার মৃত্যুর পরে আপনার পিতৃপুরুষ আপনার পূর্বপুরুষ হযরত ইব্রাহিম হযরত ইসমাঈল এবং ইসহাকের উপাসনা করব। আল্লাহু আকবার। এতেই তাদের হৃদয়ে শান্তি ছিল, ঠিক কিনা? আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সন্তানদেরকে দিনদার বানানো এবং দিনের উপর রেখে যাওয়ার তারা চেষ্টা করেছে। এতেই তাদের প্রশান্তি ছিল। আর আমাদের দিল ঠান্ডা হয় যদি দেখে যাইতে পারি আমার ছেলে গাড়ির মালিক বাড়ির মালিক, ঠিক কিনা? অনেকে আবার মৃত্যুর আগে ছেলে মেয়েকে ডেকে ডেকে ওসিয়ত করে যে বাবা এখনো নাতি নাতনির মুখ দেখলাম না, মরার আগে একটু নাতি নাতনির মুখ দেখে মরতে চাই, ঠিক কিনা? আমি বলতে চাই আপনি বাবার বিবেকের মধ্যে কুকুরে পেশাব করে দিয়েছে, যার কারণে আপনি এমন কথা বলেছেন। আপনি বাবা একটা বার কথা বললেন না যে বাবা আমার মৃত্যুর পূর্বে তোমাকে পাক্কা দিনদারি দেখে যেতে চাই, ঠিক কিনা? তোমাকে পাকা নামাজি দেখে যেতে চাই, সুন্দর করে তুমি নামাজ পড়ো, যথার্থ নামাজ কালাম পড়ো, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো। এইগুলো আমরা করি না। আমাদের দিল ঠান্ডা হয় আমার ছেলে গাড়ির মালিক বাড়ির মালিক, গর্ব করে বলি হ্যাঁ এটা আমার ছেলে অমুক জায়গাতে বিজনেস প্রতিষ্ঠিত করেছে, সুদের কারবার করছে, বিভিন্ন রকমের কাহিনী করছে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। যখন আমার ছেলের দিনদারিত্বের ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে প্রশ্ন করে তখন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে দেয়, আহারে ছেলেটাকে মানুষ করতে পারিনি, বাহ এত মেহনত করলাম এত মুজাহাদা করলাম। আপনি কি মেহনত করেছেন ভাই? দুই একবার বলেই আপনি হাফসে গিয়েছেন, ঠিক কিনা? আবার কয় যুগ জামানা খারাপ বা এরকম এনা হবি, যুগ জামানা খারাপ, নবীরা পারে না আমরা কেমনে পারি? নবীরা যে চেষ্টা করেছেন আপনি কি সেই চেষ্টা করেছেন? আপনি দুই একবার বলেই হাফসে গিয়েছেন। আবার বলেন যে জামানা খারাপ, যুগ জামানা খারাপ নয়, জামানা ওই অবস্থায় আছে, মূলত খারাপ হচ্ছে আমার আপনার স্বভাব চরিত্র, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দিনদার বানানোর জন্য ফিকির করেছেন। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ না করেছেন ততক্ষণ পর্যন্ত নিজের সন্তান কেনানকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, অব্যাহত রেখেছিলেন। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعدك أن تكون من الجاهلين জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নূহ নিশ্চয়ই সে দুরাচার, সে তোমার পরিবারভুক্ত নয়, সুতরাং তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি তুমি কখনোই জাহিলদের অন্তর্ভুক্ত হবে না। যেই নাই কথা বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে আমার ভাইরা জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গা। সুতরাং নিজে বাঁচার চেষ্টা করলে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ঈমান আনয়ন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আজকে যেই ছেলে মেয়ে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, মানুষের তৈরি করা মতবাদের দিকে আকৃষ্ট হচ্ছে, দৌড়াচ্ছে, আপনি বাবা হিসাবে জেনে শুনেও তাদেরকে ফিরাচ্ছেন না, তাদেরকে আসল জায়গাতে লাইনে নিয়ে আসছেন না। কাল কিয়ামতের ময়দানে কিন্তু তারা পড়াইতে চাইবে। তাদের এই অপরাধের করার কারণে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে তারা কিন্তু পড়াইতে চাইবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে শুধু নিজে বাঁচার চেষ্টা করো না, পুরা জাতিকে তোমরা বাঁচাবার চেষ্টা করো, লাইনে আসার তোমরা চেষ্টা করো।